সবে সবে তোমরা শেষ করেছো তোমাদের ইতিহাস বিষয়ের পরীক্ষা। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। তো কার কেমন পরীক্ষা হয়েছে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও। এখন জেনে নাও তোমাদের ইতিহাস বিষয়ের প্রশ্নের এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার সঠিক এবং নির্ভুল সমাধান দেখে নাও, মিলিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে যে তুমি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পেরেছো এবং কমেন্টে জানিয়ে দাও কতগুলো পর্যন্ত তোমার সঠিক হয়েছে। চলো, সময় নষ্ট একেবারেই নয়, দেখে নাও, কারণ পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদেরকে আবার খুব তাড়াতাড়ি নিতে হবে। তাই সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও এখনই। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র যেটা তোমরা এখন দেখছো। সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও প্রশ্নের সঙ্গে। দেখো, প্রথমে আছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা, এটা হবে 30 অর্থাৎ গ। এরপরে জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর মানে ঘ। রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, এটা হবে 1828 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে উমেশচন্দ্র দত্ত। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে মানে গ। ভারতে প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়, এটা 1865 খ্রিস্টাব্দে। গয়ামুন্ডা অন্যতম নেতা ছিলেন কোল বিদ্রোহের। 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এটা সঠিক উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এটা হবে গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন 1961 খ্রিস্টাব্দে। হরিসিংহ রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের। এরপরে বিভাগ খতে দেখো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, উত্তরগুলো মিলিয়ে নাও। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন? 1843। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিচাঁদ। এর পরবর্তী প্রশ্ন দেখে নাও এখানে, বিপিন চন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বৎসর, এটা অবশ্যই ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, ভুল। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, ভুল। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, ঠিক। এরপরে স্তম্ভ মেলানোতে দেখো 2, 3 একে আছে বল্লভভাই প্যাটেল, এটা হবে বারদৌলি আন্দোলন। ডক্টর বি.আর. আম্বেদকর, এটা হবে দলিত আন্দোলন। রশিদ আলী, এটা হবে ছাত্র আন্দোলন। আর একদম শেষে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, এটা হবে হায়দ্রাবাদ। এরপরে আমরা চলে যাচ্ছি এখানে তো তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে, ম্যাপ পয়েন্টিংটাই আর দেখাচ্ছি না। পরবর্তী প্রশ্নে যেটা রয়েছে এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, তাহলে উপবিভাগ 2-5-এ চলে যাচ্ছি। এখানে দেখো 2.5.1-এ যেটা বলা হয়েছে সেই অনুযায়ী মানে বিবৃতি দেওয়া হচ্ছে, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ব্যাখ্যা হচ্ছে তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 2.5.2-এ বলা হচ্ছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এটার সঠিক ব্যাখ্যা হিসাবে যেটা উত্তর হবে, এই আইনের উদ্দেশ্য করা। এরপর 2.5.3-এ দেখো আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ। ব্যাখ্যা হচ্ছে তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। এরপরে লাস্ট প্রশ্ন, মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা হবে এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। এই যে তুমি এখন এই উপস্থাপনাটা দেখছো, তোমার পরীক্ষা কেমন হলো সেটা একটু জানিয়ে দাও। কত % মার্কস তুমি আশা করছো? কোন পোর্শনটা খুব ভালো লিখেছো? কোন পোর্শনের উত্তরটা তুলনায় একটু খারাপ হয়ে গেছে সেটাও তুমি জানাতে পারো। তো এই সঙ্গে সঙ্গে তোমাদের একটু বলে রাখি, তোমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেল। এর পরের দিনেই যে পরীক্ষাটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ভূগোল বিষয়ের পরীক্ষা। তো এই ভূগোল বিষয়ের পরীক্ষার প্রস্তুতি তোমাকে তো নিতে শুরু করে দিতেই হবে, কারণ মাঝে শুধু রাত্রিটুকু রয়েছে, তারপরেই আবার ভূগোল বিষয়ের পরীক্ষাটা দিয়ে দিতে হবে। তো একটু রেস্ট করে নাও, রেস্ট করে নিয়ে তারপরে আবার সেটা নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদের ভূগোল বিষয়ে ঠিক কোন কোন জায়গাগুলো অতি গুরুত্বপূর্ণ, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্স বেশি করে দিতে হবে, সেইগুলো সম্পর্কে কিন্তু নেক্সট উপস্থাপনায় আলোচনা করে দেব।